আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اعوذ بالله من الشيطان الرجيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. রাহুল বুখারী ও মুসলিম। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় ব্যতিব্যস্ততাকে ফেলে রেখে আজকের এই দিনই মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। তার ঈশানে শুকরিয়া আদায় করতে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বাহাদুরপাড়া ও হিমনগর নদীর উত্তর পার নতুন কবরস্থানের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি, আমন্ত্রিত ওলামায়ে ইকরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের এই দিনই প্রোগ্রামকে যে দিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের সকলকে হায়াতে তাইয়্যিবা শিফায়ে কুল্লিয়া দান করুন, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় শিরক ও বিদআত। সময় কতটুকু হবে জানি না, সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাদেরকে অনুরোধ করি সামিয়ানার নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়কে কসম করো তো আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষই সময়ের ব্যাপারে ক্ষতিগ্রস্ত। সুতরাং আজকের এই এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা দিনই প্রোগ্রামের আয়োজন করে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করবেন, এটা মোটেও ঠিক নয়। তাই যত দ্রুত সম্ভব মাহফিলের নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, সৎ কাজে প্রতিযোগিতা করতো, আশা ও ভীতি সহকারে আমাকে ডাকতো। ইয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা, আশা এবং ভীতি নিয়ে আল্লাহকে ডাকতো। ওয়া কানু লানা খাশিঈন, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন এরাই হচ্ছে বিনীত, অবনত। যারা আশা সহকারে ভীতি হয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করেই বলছেন এরা আমার নিকটে অবনত। আল্লাহ তাআলা তাদেরকেই পছন্দ করেন। আমি আপনি যে ইবাদত করি না কেন, এই ইবাদতের মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে, এই ইবাদতের মধ্যে আশা থাকতে হবে, এই ইবাদতের মধ্যে আল্লাহ ভীতি থাকতে হবে। আমরা অনেক সময় সালাত আদায় করি, অনেকেই ভাবি যে এখন মাঠে যেতে হবে,
সালাতটা আদায় করি, তো দ্রুত গতিতে সালাত শেষ করে মাঠের দিকে চলে যাই, তো সেই ক্ষেত্রে ওই সালাতে আপনার অন্তরে কি ভীতি জাগ্রত করতে পারে? ওই সালাতে আপনি কি আল্লাহর নিকটে আশা করছেন? অনেক সময় বাচ্চা কান্নাকাটি করছে, এমন সময় অনেক মা সালাত আদায় করেন খুব দ্রুত গতিতে, সালাতের ওয়াক্ত হয়েছে, ওয়াক্ত চলে যাচ্ছে, বিধে দ্রুত গতিতে সালাত আদায় করে নেন। কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন সেই সালাতের মাধ্যমে আপনি কি একাগ্রতা, কি আল্লাহর নিকটে চাইলেন অথবা কি ভীতি প্রকাশ করলেন? আসলে তার মধ্যে ভীতি প্রকাশ করা সম্ভব নয়। যদিও আমরা যে ইবাদত করছি কষ্ট করে, এই ইবাদত আমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান ইয়াদখুলা আহাদান আমালাহুল জান্নাহ, তোমাদের কোন নেক আমল তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। অংশটুকু মনে রাখবেন, নেক আমল কি জান্নাতে প্রবেশ করাতে পারবে? নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, আল্লাহর নবী, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরিস্থিতি কি? আপনাকে কি নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে? তখন আল্লাহর নবী বলছেন, লা, আমাকেও কোন নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। তাহলে আমরা যে ইবাদতগুলো করছি, এই ইবাদতগুলো আমরা কি কারণে করছি, অথবা এই ইবাদতগুলো আমাদেরকে কি উদ্দেশ্যে, কি কারণে করতে হবে? আমরা তো অনেকেই তাহাজ্জুদের সালাত আদায় করি, আর যেই ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করে না তার সামনে আমরা মহড়া দেখাই, অহংকার প্রকাশ করি। আমাদের মধ্যে অনেকেই সিয়াম পালন করে না, আর যারা সিয়াম পালন করি আর যারা সিয়াম পালন করে না তাদের সামনে গিয়ে আমরা অহংকার প্রকাশ করি, আমি এতদিন যাবৎ সালাত আদায় করি, এত ছোট থেকে সালাত আদায় করি, সিয়াম পালন করি, তুমি মুনাফিক, তুমি ইত্যাদি ইত্যাদি, তুমি সালাত পড়ো না, আমরা অহংকার প্রকাশ করি। অথচ আল্লাহর নবী বলছেন, লা ইয়াদখুলা আহাদান আমালাহুল জান্নাহ, তোমাদের কোন নেক আমল তোমাদেরকে জান্নাতেই প্রবেশ করাতে পারবে না। এরপরে আল্লাহর নবী বলছেন, ইল্লা আন ইয়াতাকাম্মাদানিল্লাহু বিফাদলি ওয়া রাহমাতি, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার প্রতি দয়া না করবেন, আমাকে করুণা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমিও জান্নাতে প্রবেশ করতে পারবো না। তাহলে আমরা কখন জান্নাতে প্রবেশ করতে পারবো? যখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করবেন, করুণা করবেন, তখনই আমি আপনি জান্নাতে প্রবেশ করতে পারবো। ফাসাদ্দিদু ওয়া কারিবু, সুতরাং তোমরা মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালিয়ে যাও। ওয়ালা ইয়াতামায়ান্না বিআহাদিকুমুল মাউতা, কেউ যেন তোমাদের মধ্যে মৃত্যু কামনা না করে। ইম্মা মুহসিনান ফালা আল্লাহু, ব্যক্তি যদি ভালো হয়ে থাকে, ব্যক্তি যদি নেক ব্যক্তি হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তির 2 দিন হায়াত বেশি হলে ওই ব্যক্তির আমল বেশি হয়ে যাবে, ওই ব্যক্তির মান মর্যাদা বেশি হয়ে যাবে। ওয়া ইম্মা মুসিনান ফালা আল্লাহু, আর ব্যক্তি যদি খারাপ হয়, ব্যক্তি যদি মন্দ হয়, ব্যক্তি যদি বদ হয়, তাহলে ওই ব্যক্তিও যেন মৃত্যু কামনা না করে। আলিয়াস্তাতিব, ওই ব্যক্তির যদি হায়াত বেশি হয় তাহলে ওই ব্যক্তি তওবা করার সুযোগ পাবে, ওই ব্যক্তি বহুদিন তওবা করার, বহুবার তওবা করার সুযোগ পাবে। আর ব্যক্তির যদি একবার তওবা আল্লাহ তাআলা কবুল করে নেন, তাহলে ওই ব্যক্তির জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আমাদের মধ্যে অনেকেই ঠুনকো বিষয়কে কেন্দ্র করে সুইসাইড করে ফেলি, আত্মহত্যা করে ফেলি। এই গর্হিত কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যত বড়ই বিপদে পড়ি না কেন, একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধই ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু।
সুতরাং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। যাই হোক, বলছিলাম কোন নেক আমল আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদেরকে নেক আমল করতে হবে। এরপরে যাই হোক, আমরা 2-4 জন আমল করি, এই আমলগুলো নবীর পদ্ধতিতে করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে বলেছেন সেইভাবে আমরা আদায় করি না, নিজের মতন করে আদায় করি, অথবা বড় হুজুরের মতন করে আদায় করি। শ্বশুর যেভাবে বলেছে সেইভাবে আদায় করি, আল্লাহর নবী বলেছেন যেভাবে সেভাবে আমরা আদায় করি না। আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা, আমল করতে করতে যারা ক্লান্ত, তাসলা নারান হামিয়া, তাদেরকে আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। অংশটুকু আবার মনে রাখবেন, আল্লাহ তাআলা বলছেন আমল করতে করতে যারা ক্লান্ত, তাসলা নারান হামিয়া, তাদেরকে আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। তাহলে আল্লাহ তাআলা কাদেরকে জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করতে চাইলেন? যারা আমল করতে করতে ক্লান্ত। আমাদের মধ্যে অনেকে এমন আছে না, উঠতে বসতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে না, শ্বাস নিঃশ্বাসে একটু জোরে নিঃশ্বাস নিচ্ছে, বলে ওঠে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। একেবারে হাঁটু করা পড়ে গিয়েছে, কপালে করা পড়ে গিয়েছে। আল্লাহ তাআলা এদেরকে লক্ষ্য করে তুই বলছেন আমিলাতুন নাসিবা, আমল করতে করতে ক্লান্ত, তাসলা নারান হামিয়া, এদেরকে আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। এখন আপনি বলবেন তাহলে কি আমরা আমল করেই ক্ষতিগ্রস্ত? জি না, বিষয়টা এমন নয়। আবার বলবেন যারা আমল করে না তাহলে তারাই তো ভালো, তাদের বিষয়টা এমন নয়। তাদের জন্য এতটুকু বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোন পাপিষ্ঠ ব্যক্তিকে তার অপরাধের কারণে সঙ্গে সঙ্গে পাকড়াও করতেন, মা তারাকা আলাইহা মিন দাব্বা, তাহলে ভূপৃষ্ঠের বুকে কোনো পাপিষ্ঠ ব্যক্তি থাকতো না, ভূপৃষ্ঠের মধ্যে কোনো পাপিষ্ঠ ব্যক্তি চলমান থাকতো না। আল্লাহ তাআলা যদি কোনো অপরাধী ব্যক্তিকে তার পাপ করার সঙ্গে সঙ্গে পাকড়াও করে ফেলতেন, তাহলে পৃথিবীর বুকে কোনো চলমান মানুষই থাকতো না। ওয়ালা ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ফাইদা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা এই সমস্ত অপরাধী ব্যক্তিদেরকেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন, আর এই নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে তখনই তাদের আত্মাকে, জানকে বের করে নেবে মালাকুল মউত, এক মুহূর্ত বিলম্বিত করবে না, একটু আগ পিছ করা হবে না। সেই দিন এই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিবর্গ যারা আমল করে না, যারা আল্লাহকে মূল্যায়ন করে না, তারা বুঝতে পারবে। অনেকেই চিন্তা করছি এই পৃথিবীর জীবন খাওয়া দাওয়া পূর্তি করো, জীবন শেষ, সবকিছু শেষ। জি না, বিষয়টা এমন নয়। আপনার জন্য যে কি কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে সেটা আপনি বুঝতে পারছেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লু লিহিয়াতাহু, এমন ভাবে কাঁদতেন যেন তার দাড়িগুলোই ভিজে যেত। ফাকিলা লাহু তাযকুরুল জান্নাত ওয়ান নার, তাকে জিজ্ঞেস করা হলো, হে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যখন জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ করেন তখন আপনি কাঁদেন না? ফালা তাবকি, কিন্তু যখনই কবরের কথা স্মরণ করেন, যখনই কবরের পাশে দাঁড়ান তখন আপনি কাঁদেন। ব্যাপারটা কি, কি কারণে আপনি কাঁদেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিল মিন মানাজিলিল আখিরা, নিশ্চয়ই কবর হচ্ছে পরকালীন জীবনের ভয়াবহ স্থানগুলির মধ্যে সর্বপ্রথম। নিশ্চয়ই কবর
হচ্ছে পরকালীন জীবনের ভয়াবহ স্থানগুলির মধ্যে সর্বপ্রথম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু, যেই ব্যক্তি কবরে সফলতা অর্জন করতে পারবে ওই ব্যক্তির পরের যত স্তর রয়েছে তার সবগুলি আরো সহজ এবং সরল হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু, আর যেই ব্যক্তি কবরে সফলতা অর্জন করতে পারবে না ওই ব্যক্তির পরের যত স্তর রয়েছে তার সবগুলি আরো জটিল এবং কঠিন হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলছেন, মা রাআইতু মানজারা কত্তু ইল্লাল কবর আফরাউ মিনহু, আমার জীবনে আমি দেখিনি এমন কোন ভয়াবহ দৃশ্য যা কবরের চাইতেও কঠিন হতে পারে, যা কবরের চাইতেও ভয়াবহ হতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী তার জীবনে অনেক কিছু দেখেছেন, এরপরেও তিনি বলছেন, আমার জীবনে আমি দেখিনি এমন কোন ভয়াবহ দৃশ্য যা কবরের চাইতেও কঠিন হতে পারে, যা কবরের চাইতেও ভয়াবহ হতে পারে। আমার এবং কবরের মাঝখানের ব্যবধান হচ্ছে মৃত্যু। যে কোনো সময় আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আর যদি মৃত্যু হয় তাহলে এই কবরের প্রবলেম আপনাকে আমাকে ফেস করতে হবে। সেই দিন আপনার পরিস্থিতি কি হবে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকআদাহু বিল গাদাতি ওয়াল আশি, যখন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার সামনে তার স্থায়ী জায়গাটি উপস্থাপন করা হয়, অর্থাৎ ওই ব্যক্তির আসল জায়গাটি কোথায় সেই জায়গাটিতে তাকে দেখানো হয়। তখন আল্লাহর নবী বলছেন, ইন কানা মিন আহলিল জান্নাতি, ব্যক্তি যদি জান্নাতি হয়, ফামিন আহলিল জান্নাতি, তাহলে তাকে জান্নাতের জায়গা দেখানো হয়। ওয়া ইন কানা মিন আহলিন নারি, আর ব্যক্তি যদি জাহান্নামী হয়, ফামিন আহলিন নারি, তাহলে তাকে জাহান্নামের জায়গা দেখানো হয়। হাদা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, এভাবে কিয়ামত আগ পর্যন্ত তাকে বলা হবে, ওই যে দেখো আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন ওই জায়গাতে প্রেরণ করবেন, ওই জায়গাতে প্রেরণ করবেন। তাহলে বোঝা যাচ্ছে আমার আপনার জন্য চূড়ান্ত ফয়সালা আপনি আমি জান্নাতি না জাহান্নামী, এটা কবরেই ফয়সালা হয়ে যাবে, এটা কবরেই ফয়সালা হয়ে যাবে। সুতরাং আপনি কবরকে মূল্যায়ন করুন, এবং এই কবর এবং আমার আপনার মাঝখানে পার্থক্য ব্যবধান হচ্ছে মৃত্যু। পার্থক্য হচ্ছে ব্যবধানটা হচ্ছে মৃত্যু। যে কোনো সময় আপনার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, সেই সময় আপনার পরিস্থিতি কি হবে? সম্মানিত উপস্থিতি, এদিকে অতিরিক্ত করতে যাচ্ছি না, যে কথাটি বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন, আমি এই অংশটুকু তাদেরকে লক্ষ্য করে বলছি যারা আমল করে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, আমিলাতুন নাসিবা, আমল করতে করতে যারা ক্লান্ত, তাসলা নারুন হামিয়া, এদেরকে আমি জ্বলন্ত উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করব। এরপরে অন্যত্রে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরেও মুশরিক, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরেও মুশরিক। আমি আপনি দাবি করছি যে আমি আপনি ঈমানদার মানুষ, এখানে যত মানুষ রয়েছি এরা সকলেই দাবি করছি ঈমান আনয়ন করেছি বলে দাবি করছি, অথচ আল্লাহ তাআলা এই উপস্থিত জনতাকে লক্ষ্য করেই বলছেন, এদের অধিকাংশ মানুষই মুশরিক, এদের অধিকাংশ মানুষই মুশরিক। যা হোক, কথার প্রসঙ্গে আর একটা কথা মনে আসলো, আমরা অনেকেই বলছি আরে সালাত পরিণতাতে কি হয়েছে, ঈমান তো ঠিক রয়েছে, সালাত পরিণতাতে ঠিক কি হয়েছে, ঈমান তো ঠিক রয়েছে। আছে না আমাদের মধ্যে অনেকে এরকম? অনেকেই আছে, বলছি সালাত পড়ি না তাতে কি হয়েছে, ঈমান ঠিক আছে। ওই মূর্খ বেয়াকুব বুঝতেই পারেনি ওর মধ্যে বিন্দু মাত্র ঈমান নাই, সেই কারণে ওই ব্যক্তি সালাত আদায় করে না। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফের, মুসলমান এবং কাফেরের পার্থক্য, কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত আদায় করলো এই ব্যক্তি মুসলমান, আর যেই ব্যক্তি সালাত আদায় করলো না এ হচ্ছে কাফের, এ হচ্ছে কাফের। এরপরে আমাদের মধ্যে একটা জঘন্য নীতি রয়েছে, আমরা যারা আহলে হাদিস বলে দাবি করি, আমরা যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করি, এরা বলি আমরা আহলে হাদিসরা জেনে শুনে কোনো সময় শিরিক করি না।
না। আহলে হাদিসরা জেনে শুনে কোনো সময় ইচ্ছাকৃতভাবে শিরকের সাথে সম্পৃক্ত হই না। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন অথবা শাস্তি টাস্তি কিছু দিয়ে এরপরে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, এটা আমাদের আহলে হাদিসদের দাবি, ঠিক না? অনেকেই রয়েছে আমরা এই দাবি করি, কিন্তু এই মূর্খ বুঝতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দরজায় যদি বিশাল একটা পাথর ছেড়ে দেওয়া হয় তাহলে এই তলাতে পৌঁছতে লাগবে 70 বছর, তাহলে উঠতে লাগবে 70 বছর। ওই ব্যক্তির পরিস্থিতি কি হতে পারে? আল্লাহর নবী অন্যত্র বলছেন, যেই ব্যক্তিকে সবচাইতে কম শাস্তি প্রদান করা হবে, ইয়াগলি মিনহুমা দিমাগুহা কামা ইয়াগলিল মিরজাল, ওই ব্যক্তিকে স্যান্ডেলের 2টা আগুনের ফিতা পরিধান করা হবে, এতে তার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, আর ওই ব্যক্তি মনে করবে তাকেই সবচাইতে বেশি শাস্তি প্রদান করা হচ্ছে, অথচ তাকেই সবচাইতে কম শাস্তি প্রদান করা হচ্ছে। মূর্খ বেয়াকুব বুঝতে পারেনি কিয়ামতের একদিন সমান কত দিন। এর পরেও ওই ব্যক্তি কোন বিবেকে বলে, আরে সালাত আদায় করি না তাতে কি হয়েছে, ঈমান তো ঠিক রয়েছে, আমরা আহলে হাদিস কি বলে শিরক করি না, কিন্তু শিরকের সাথে যেহেতু সম্পৃক্ত নই, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভুল ভ্রান্তি থেকে ফিরে আসার তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আল্লাহ তাআলা বলছেন, এদের অধিকাংশ মানুষই ঈমান আনয়ন করার পরে মুশরিক। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, বিচারের কাঠ গড়ায় এদের আমলের দিকে আমি লক্ষ্য করব, এদের আমলের দিকে দৃষ্টিপাত করব, এদের আমলগুলিকে দেখতেই আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব, এদের আমল গ্রহণ করব না। এতক্ষণ আমরা শুনছিলাম যে আল্লাহ তাআলা আমলকারীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, অধিকাংশ মানুষই ঈমান আনয়ন করার পরেও মুশরিক। এরপরেও আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন আমি তাদের আমলগুলিকে দেখব, এদের আমলগুলিকে দেখতেই বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। কিন্তু আমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি যে আল্লাহ তাআলা কোন আমলকারীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, কোন আমলকারীদেরকে আল্লাহ তাআলা মুশরিক বলেছেন, কোন ব্যক্তিদের আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমলগুলিকে দেখতেই বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবে, এতক্ষণ আমরা বুঝতে পারিনি। এবারে আমরা ইনশাআল্লাহ স্পষ্ট হব আল্লাহ তাআলা কাদেরকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবেন আমল করার কারণেই, কাদেরকে আল্লাহ তাআলা ঈমান আনয়ন করার পরেও মুশরিক বলছেন, কাদেরকে আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় আমলনামা দেখে সেইগুলো বিক্ষিপ্ত করে নিক্ষিপ্ত করবেন, সেইগুলো গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এই অংশটুকু আমরা সকলেই জানি, আমরা সকলেই মানি, আমরা সকলেই বলি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তো আমরা যে ইবাদতগুলো করি, এই ইবাদতগুলো তো সাধারণত আমরা রাসূলের নাম দিয়েই করি। যে ইবাদতগুলো আমরা করে থাকি, এই ইবাদতগুলো আমরা সাধারণত রাসূলের নাম দিয়েই থাকি, কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করলাম না আদেও যে আমলটা আমি আপনি করছি, এই আমলটা আল্লাহর নবী করেছেন কিনা অথবা করতে বলেছেন কিনা, এই চিন্তাটা আমরা কোনোদিন করিনি। যা হোক, বলছিলাম আল্লাহ তাআলা বলছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম। এবারে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না, তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না। এখানে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ক্ষেত্রে যদি আমি আপনি যে আনুগত্যটা
আল্লাহর করছি, রাসূলের করছি, এই আনুগত্যের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে ওই আমল নষ্ট হয়ে যাবে, ওই আমলের গ্রহণযোগ্যতা থাকবে না। আমি আপনি যে আমল করছি, যেই ইবাদতটা করছি, এই ইবাদতের মধ্যে যদি আল্লাহর আনুগত্য না থাকে, আল্লাহর আনুগত্য যদি না থাকে, যদি নবীর পদ্ধতি না থাকে, তাহলে ওই আমল গ্রহণযোগ্য হবে না, ওই আমল নষ্ট হয়ে যাবে। বরং তখনই ওই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওই আমলি বিচারের কাঠগড়ে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। ওই আমলের কারণেই তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুশরিক বলবেন। মহান আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু, যা থেকে নিষেধ করে তা পরিহার করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকেই ভয় করো। অংশটুকু মনে রাখবেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু, যা থেকে নিষেধ করে তা পরিহার করো। আল্লাহর নবী যা বলেছেন সেটা আমাকে আপনাকে করতে হবে, মনে চাক বা না চাক তাতে যায় আসে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু, যা থেকে নিষেধ করে তা পরিহার করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকেই ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। এখানে আমি আপনি যে আমল করছি, এই আমল যদি নবীর পদ্ধতিতে না হয়, এই আমল যদি আল্লাহর নবী যেভাবে বলেছেন সেইভাবে না হয়, তাহলে আল্লাহ তাআলা কিন্তু হুমকি দিলেন, আল্লাহকেই ভয় করো। মনে রেখো, তোমার আমল যদি নবীর পদ্ধতিতে না হয় তাহলে আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা, নিশ্চয়ই তিনি তোমাকে শাস্তি দিবেন, নিশ্চয়ই তিনি তোমাকে শাস্তি দিবেন। সুতরাং আমি আপনি যে আমল করছি, এই আমল নবীর পদ্ধতিতে হচ্ছে কিনা এটা আমাকে আপনাকে যাচাই করতে হবে। আমি আপনি যে আমল করব, এই আমল যদি নবীর পদ্ধতিতে না হয় তাহলে ওই আমল আর আমলই থাকে না, ওই আমল অন্য কিছুতে পরিণত হয়। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম, এবং তোমাদের উপর নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দ্বীন হিসাবে ইসলামকে মনোনীত করলাম। আল্লাহ তাআলা বলছেন দ্বীন পরিপূর্ণ, আল্লাহ তাআলা বলছেন কিন্তু দ্বীন পরিপূর্ণ। এই অংশটুকু মনে রাখবেন, আল্লাহ তাআলা কি বলছেন? দ্বীন পরিপূর্ণ। এরপরে আমরা যদি আসি একটু উদাহরণ দিতে, এক গ্লাস ভর্তি পানি, এই পানির মধ্যে যদি আমরা এক ফোঁটা পানি মিশ্রণ করে দিই, এক ফোঁটা পানি মিশ্রণ করে দিই গ্লাস ভর্তি পানির মধ্যে, তাহলে ওই পানি আর পানি থাকবে না, ওই পানি পরিবর্তন হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যেহেতু আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এই দ্বীনের মধ্যে যদি 1.5 লাইন বেশি বুঝি, 1.5 লাইন বেশি বুঝে একটু কিছু ঢুকিয়ে দিই, তাহলে আমার আপনার মধ্যে ওই ইসলাম, আল্লাহ তাআলা যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এই ইসলাম আর থাকবে না। এই ইসলাম অন্য কিছুতে পরিণত হবে, অন্য কিছুতে পরিণত হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু, কেউ যদি কোনো আমল করে, কেউ যদি কোনো আমল করে আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে, তাহলে ওইটা যদি, ওই আমল যদি, ওই কাজ যদি আমাদের এই দ্বীনের মধ্যে না থাকে, তাহলে সেটা পরিত্যাজ্য, সেটা প্রত্যাখ্যানযোগ্য। আবারও বলছি, আল্লাহর নবী বলছেন, কেউ যদি কোনো আমল করে আমাদের এই দ্বীনের মধ্যে, কেউ যদি নতুন কোনো কাজ সৃষ্টি করে, নতুন কোনো আমল করে, সেটা যদি দ্বীনের মধ্যে না থাকে,
হাদিসের অনুবাদ আমরা বুঝতে পারিনি, আমরা এই হাদিস বিদআত প্রসঙ্গ বললেই উল্লেখ করি, কিন্তু বোঝার চেষ্টা করিনি আল্লাহর নবী কি বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বলেছেন, আমাদের এই দিনের মধ্যে কেউ যদি নতুন কিছু সৃষ্টি করে আর সেটা যদি দিনের মধ্যে না থাকে, তাহলে আমি যে জিনিসটা সৃষ্টি করব, তৈরি করব, এটা দিনের মধ্যে থাকবে, এটা আবার কেমন বিষয়? তাহলে আমার তৈরি করা কি হলো? বুঝতে পারেননি? আল্লাহর নবী বলছেন, কেউ যদি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু সৃষ্টি করে সেটা যদি দিনের মধ্যে না থাকে, সুতরাং স্পষ্ট আমি আপনি যেটাই তৈরি করি না কেন, ইসলামের মধ্যে যাই করি না কেন, সেটা থাকতে হবে। অর্থাৎ প্রকৃত সৃষ্টিকারী, তৈরিকারী আমি আপনি হতে পারবো না। কারণ আল্লাহর নবী বলছেন, সৃষ্টি করো, সেটা যদি দিনের মধ্যে না থাকে তাহলে পরিত্যাজ্য, প্রত্যাখ্যানযোগ্য। আল্লাহর নবীও বলে দিলেন প্রত্যাখ্যানযোগ্য, আল্লাহ তাআলা বললেন দিন পরিপূর্ণ। এতক্ষণ খুব মনোযোগ সহকারে শুনছিলেন। এতদিন যাবত মোহাম্মদ আলীর কথা খুব ভালো বলেছেন। মোহাম্মদ আলী বুঝি আলোচনা খুব ভালোই করে, এরূপ বাহবা আপনাদের মধ্যে থেকে পেয়ে এসেছি। কিন্তু সেই দিন যখন বলছিলাম যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত আমরা করছি, এই ফরজ সালাতের পরে আল্লাহর নবী কিছু নিয়মিত তাসবিহ তাহলিল জিকির আজগার করেছেন। তো এই তাসবিহ তাহলিল জিকির আজগার গুলো আমরা না করে সম্মিলিতভাবে মোনাজাত করছি। হাত তুলে দোয়া করা, ইমাম সাহেব হাত তুলে দোয়া করবেন, মুসল্লিরা পিছন থেকে আমিন আমিন বলবে, এ কারণে এটা বিদআত। তখন পরবর্তীতে যে সমস্ত বক্তা রয়েছিল সকলেই শুরু করে দিলেন আমার উপরে কথা বলা। আপনারা অনেকেই অবগত আছেন, এক মূর্খ বেয়াকুব নাদান পিতামাতা তাকে কোনোদিন মনে হয় কথা বলার জ্ঞান পর্যন্ত দেয়নি। আমরা একটা বাক্য ব্যবহার করে থাকি, কেউ যদি টক কথা বলে, বাঁকা কথা বলে, যে সিদ্দিক ভাইস্তা এত টাকা কথা বলছো, তোমার পিতামাতা কি তোমাকে মুখে একটু মধু দেয়নি, মিষ্টি দেয়নি? আমরা বলে থাকি। ঠিক তেমন বাঁকা কথা মঞ্চে মাউথপিস নিয়ে বলছে, ওয়াজ করতে পারিস না, ওয়াজ শিখে আয় তারপরে ওয়াজ করতে আসিস। এই ভাষা মঞ্চে থেকে ব্যবহার করা হচ্ছে। অথচ আমি ওকে চিনি, ওর 14 গোষ্ঠী চিনি। ওকে কেন, ওর পুরা বংশের পেটের উপরে যদি লাথি দেওয়া হয়, এরপরে ওর মুখ দিয়ে আরবি হরফ 29টা বের হবে না। ও বলছে মঞ্চের উপরে উঠে এই কথা। এই এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আলেমদেরকে প্রতিনিয়ত এভাবে অপমানিত করতে চায়। মানে নির্দিষ্ট আলেমের পূজারী, তার আলেম, তার যে দাদা ঠাকুর রয়েছে, তার সেই ঠাকুর যেভাবে বলবে, তার মতের বাহিরে যদি অন্য কোন আলেম কোনো কথা বলে, তাহলে ওই পূজারীর আর ভালো লাগে না। তার যে পূজারী ব্যক্তিত্ব রয়েছে, ঠাকুর রয়েছে, তার ঠাকুর যেটা বলছে সেটার বিপরীতে তারা অন্য কোনো মতামত গ্রহণ করতে চাচ্ছে না। আর একজন বলছিলেন, আইনুল বারী আলী হাবি বলেছেন, কেউ দোয়া চাইলে দোয়া করতে হবে। আরে মূর্খ বেয়াকুব, কানের মেশিন লাগাতে হবে আগে। আমি সেই দিনের আলোচনায় কেউ দোয়া চাইলে দোয়া করতে হবে মর্মে দোয়া চাওয়া প্রসঙ্গে আমি কোনো কথাই বলিনি, কোনো কথাই বলেছিলাম না। তাহলে কেন কেন এভাবে কটাক্ষ করে কথা বলা হলো? যখন এখানে শফিক কাসেমি আসে, শফিক কাসেমি এসে একেবারে আলে হাদিসদেরকে ধুয়ে দিয়ে যান, তখন এই সমস্ত মুফাসসিরেরা মুখ দিয়ে কথা আসে না। এই সমস্ত মুফাসসিরের মুখে সেলাই করা থাকে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। যখন আমরা মোনাজাতের বিরুদ্ধে কথা বলি, তখন এই সমস্ত মুফাসসিরের গায়ে আগুন ধরে যায়, গায়ে আগুন ধরে যায়। বুঝতে হবে, স্বার্থে আঘাত পড়বে, মান মর্যাদায় আঘাত পড়বে। তাই তারা এখনো আমাদের এই অঞ্চলে মোনাজাতের পক্ষে কথা বলছে।
আমি আপনাকে স্পষ্টভাবে বলছি, অতিরিক্ত করব না। মোনাজাত নিয়ে অনেক কথা বলেছি, এরপরে আজকে এতটুকু বলছি, আল্লাহ তাআলা বলছেন রাসূল যেটা দেয় সেটা করো। এবারে আমরা যদি হাদিস পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে জিন্দেগিতে কোনো একদিন, ফরজ সালাতের পরে জিন্দেগিতে কোনো একদিন সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করেছেন, আর পিছনের মুক্তাদিগণ আমিন আমিন বলেছে, মরমে কোনো হাদিস দেখাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমরা মোনাজাত করব। এরপরে বলবেন আল্লাহর নবী করেননি, সাহাবা একরাম করেছে, খোলাফায়ে রাশিদিন আল মুহতাদিনা তামাসসাকু বিহা। আল্লাহর নবী যেহেতু খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরতে বলেছেন, সুতরাং খোলাফায়ে রাশিদিনরা যদি মোনাজাত করে থাকে তাহলে আমরাও করব। এবারে আপনি খোলাফায়ে রাশিদিনের দৃষ্টান্ত দেন যে সাহাবা একরাম কোনোদিন সম্মিলিতভাবে মোনাজাত করেছে, যদি করে থাকে তাহলে আমরাও করবো ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা বলবো ওই যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এই হাদিস সম্পর্কে যদিও অনেক কথা রয়েছে, কেউ সহিহ বলছেন, কেউ জয়ীফ বলছেন, আবার কেউ অর্ধেকটা সহিহ বলছেন আর অর্ধেকটা বাকিটা জয়ীফ বলেছেন। যা হোক, হাদিসের অংশ, আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে প্রেরণ করলেন। তখন আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বলছেন, তুমি সেখানে গিয়ে কি দিয়ে ফয়সালা দিবে? সর্বপ্রথম কোরআনের কথা বলছিলেন, এরপরে জিজ্ঞেস করা হলো এরপরে আপনি কি দিয়ে ফয়সালা করবেন? তখন হাদিসের কথা বলছেন। এরপরে তিনি বলছেন যে যদি কোরআন এবং হাদিসের মধ্যেও না থাকে তখন কি দিয়ে ফয়সালা দিবে? তখন বলেছিলেন কোরআন এবং সহিহ হাদিসের মধ্য থেকে ইজমা করে, কোরআন এবং সহিহ হাদিসের মধ্য থেকে মতামত দিয়ে, কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে থেকে মতামত দিয়ে। তাহলে আমরা মেনে নিলাম যে হাদিসটা আমরা মানব। তাহলে এই হাদিসটা মানতে গেল এবারে আমরা ইজমা গ্রহণ করতে চাচ্ছি, যে ইজমা হোক আমরা সেটা মেনে নেব। তাহলে এবার আমরা আসি চার ইমামের দিকে। চার ইমাম কোনোদিন সম্মিলিতভাবে ফরজ সালাতের পরে মোনাজাত করেছেন কিনা? যদি চার ইমাম পর্যন্ত করে থাকে তাহলে আমরা করব। তাহলে কতদিন দিলাম? আল্লাহর নবী, সাহাবায়ে একরাম এবং চার ইমাম। এতদিন পর্যন্ত যদি আপনি কোনো জাল জয়ী বর্ণনা দিতে পারেন যে আল্লাহর নবী করেছে অথবা সাহাবায়ে একরাম করেছে অথবা ইমামগণ করেছেন, তাহলে আমরা মোনাজাত করব। আর যদি না পারেন তাহলে ভণ্ডামি ছেড়ে দেন, শয়তানি বাদ দেন, পেট পূজারি বাদ দেন। পেট পূজা করবেন, ভিক্ষা করে খান, কেন ধর্মের নাম দিয়ে আপনি মানুষের সামনে এসে জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন? এরপরে আর একটা, এরা কত বড় শয়তান, বলছে মোনাজাত করলেও চলে, না করলেও চলে। চিন্তা করছেন বিষয়টা? ফরজ সালাতের পরে মোনাজাত করলেও চলে, না করলেও চলে। পেট বাঁচানোর চিন্তা, পিঠ বাঁচানোর, সুবিধাবাদ জিন্দাবাদ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম মিসলুহা। যখন কোন সম্প্রদায়ের মাঝে বিদআত সৃষ্টি হয়, চিন্তা করবেন, যখন কোন সম্প্রদায়ের মাঝে বিদআত সৃষ্টি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্প্রদায় থেকে সমপরিমাণ সুন্নাতকে উঠিয়ে দেন, ওই সম্প্রদায় থেকে সমপরিমাণ সুন্নাতকে উঠিয়ে দেন। তো ফরজ সালাতের পরে সুন্নাত নাই? আল্লাহর নবী নিয়মিত দোয়া করেননি? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, অনেক দোয়া রয়েছে। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াল ইসলামা, অনেক অসংখ্য দোয়া রয়েছে। আপনি কয়টা জানেন? তাহলে এই হাদিসের সাথে এবার আপনি মিলান তো। আল্লাহর নবী বলছেন যেই জায়গাতে বিদআত সৃষ্টি হয় ওই জায়গা থেকে আল্লাহ তাআলা সুন্নাতকে উঠিয়ে নেন, মানে গজব দেন, ওই জায়গাতে সুন্নাত আর থাকে না। তো সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি নগদ প্রমাণ দেখাচ্ছি। যেই জায়গাতে ফরজ সালাতের পরে সঙ্গে সঙ্গে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন, এবারে মোনাজাতটা হয়ে গেল, মুক্তাদি যারা রয়েছে এই মুক্তাদিদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা সকলেই পড়েন তো ফরজ সালাতের পরে কি কি দোয়া রয়েছে, এক পরের থেকে পড়েন। কয়টা দোয়া পড়তে পারবেন? একটা, দুইটা, তিনটা, পাঁচটা, সর্বোচ্চ পাঁচটা দোয়া করতে পারবেন। তাহলে এতগুলো দোয়াকে কবর দিয়ে আপনি হাত তুলে মোনাজাত করে, হাত তুলে মোনাজাত করার জন্য একেবারে শহীদ হয়ে যাচ্ছেন, একেবারে শহীদ হয়ে যাচ্ছেন। আপনার এতগুলো হাদিসকে চোখে পড়লো না, এতগুলো দোয়াকে চোখে পড়লো না? সম্মানিত উপস্থিতি, এতক্ষণ সবকিছু মোহাম্মদ আলীর উপর দিয়ে দিলাম। মোহাম্মদ আলী হুজুর উল্টা পাল্টা কথা বলছে,
বিদআত করে, শিরিক করে, এটা চিন্তা করছেন, আর আপনি মনে করছেন যে আপনি একজন সুফি, আপনার কোনো দোষ নেই। বুখারীর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফামান আহদাসা ফিহা হাদাসান আও মুহদিসা, কেউ যদি বিদআত করে অথবা কোনো বিদআতিকে আশ্রয় দেয়, বুঝেন কিন্তু ব্যাপারটা, আমি বিদআত করি কিন্তু আপনি বিদআত করেন না, আর আপনি আমাকে সম্মান করেন। আপনি বিদআত করেন না, আমি বিদআত করি, আর আপনি আমাকে সম্মান করেন। লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ, ওই ব্যক্তির উপরে গোটা পৃথিবীর যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতাদের অভিশাপ। এর পরেও তিনি বলছেন গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের অভিশাপ তার উপরে। শুধু অভিশাপ হলেই মিটে যেত বিষয়টা, আমরা এরপরেও একটু আশার আলো থাকতো। এরপরেও তিনি বলছেন লা ইয়াকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফুন ওয়ালা আদ, বিচারের কাঠগড়ায় ওই ব্যক্তির ফরজ ইবাদতও কবুল করা হবে না, নফল ইবাদতও কবুল করা হবে না। বুঝছিলাম না সেই দিন মুফাসসির সাহেব বলছিলেন যে আমিও মাঝে মাঝে বিদআত করি, এই কথাটি বলছিলেন। আমার মনে সন্দেহ জাগ্রত হয়ে গেল, জালেম হলেন কি করে তিনি এই কথা বললেন কোন ভাবে, কোন সাহসে যে আমিও মাঝে মাঝে বিদআত করি, এই কথাটা কোন নিতে বললেন? তাহলে তার কি এই হাদিস জানা ছিল না যে যে ব্যক্তি বিদআত করে অথবা বিদআতকে আশ্রয় দেয়, সম্মান করে, ওই ব্যক্তির উপরে আল্লাহর রাগান্বিত ফেরেশতাদের অভিশাপ, গোটা পৃথিবীর মানুষের অভিশাপ, এবং কিয়ামতের দিন ওই ব্যক্তির ফরজ ইবাদত কবুল করা হবে না, নফল ইবাদত কবুল করা হবে না। আমরা যে ইবাদতগুলো করি আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদতগুলোকে বিদআত মুক্তভাবে করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। শিরক মুক্তভাবে করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। বলার মাঝে ভুলভ্রান্তি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি কোনো ভুলভ্রান্তি থাকে ইনশাল্লাহ আমাকে জানানোর চেষ্টা করবেন, ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমি আমার ভুল শুধরিয়ে নিব ইনশাআল্লাহ। আমি ওয়াদাবদ্ধ, কোরআন এবং সহিহ হাদিসের নিকটে আমি মাথা নত করতে রাজি আছি যে কোনো সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আজকের মাহফিলকে কেন্দ্র করে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রতিপালক তুমি দয়াবান, তুমি ক্ষমাশীল, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা কবরবাসী রয়েছে তুমি তাদেরকে কবরের শাস্তি থেকে মাফ করো, আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছে তুমি তাদের ঋণ মুক্তি দান করো, আমিন। এ দাবি এ দোয়া রেখে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।